আল্লাহ তাআলা আমাদের উপর রমজান মাসে প্রতিদিন রোজা রাখা ফরজ করে দিয়েছেন। এই রমজানে রোজা ফরজ করে দেওয়ার উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। এটাই রোজার মূল মাকসাদ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের সূরা বাকারার 183 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। তাহলে রোজা ফরজ করার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, তাকওয়া ভিত্তিক জীবনযাপন করা। তাকওয়া কি জিনিস? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাকওয়ার ব্যাখ্যা জানতে চাইলেন। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে বললেন, আপনি কি কখনো এমন কোনো পথ দিয়ে চলেছেন যেখানে প্রচুর কাঁটা ছিল? এমন পথ দিয়ে কখনো কি হেঁটেছেন যে পথে অনেক কাঁটা ছিল? তখন উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ, আমি এমন পথ দিয়ে চলেছি যে পথে অনেক কাঁটা ছিল। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় প্রশ্ন করলেন, তখন আপনি কি করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাবধানতা অবলম্বন করে দ্রুত হেঁটে গিয়েছি, খুব সাবধানতা অবলম্বন করেছি যাতে কোনো কাঁটা আমার পায়ের মধ্যে না লাগে, এবং আমি দ্রুত হেঁটেছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই তাকওয়া। আর যে তাকওয়া অবলম্বন করে তাকে আরবিতে মুত্তাকি বলা হয়। ইসলামী পরিভাষায় তাকওয়া হলো আল্লাহর ভয় ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যাবতীয় অপরাধ, অন্যায় ও অপছন্দনীয় চিন্তা, কথা, কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 10 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়া ব্যতীত মৃত্যুবরণ করো না। দুনিয়াতে মানুষ কি কাজ করে, কি কথা বলে, কি চিন্তা করে, সব কিছুই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন। সূরা হাশরের 18 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, প্রত্যেক ব্যক্তির দেখা উচিত আগামীকালের জন্যে সে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমরা যা করো তা তিনি জানেন, তার খবর রাখেন। সূরা মায়েদার 7 নং আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের মনের সব কিছুই জানেন। আল্লাহ তাআলা মানুষের মনের মধ্যে যা কিছু সে চিন্তা করে, ভাবনা করে, সব কিছুই আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারা 231 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা
সকল বিষয়ে জ্ঞাত। সূরা বাকারার 233 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রাখো আল্লাহ তাআলা তোমরা যে কাজ করো তা তিনি দেখেন। কেউ যদি দুনিয়াতে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে তাহলে আল্লাহ তাআলা তাকে অনেক পুরস্কারে পুরস্কৃত করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা তলাকের 3 নং আয়াতে ইরশাদ করেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, ভয় করে চলবে, আল্লাহ তাআলা তার জন্যে পথ চলা সহজ করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেখান থেকে রিজিকের ব্যবস্থার কল্পনাই ছিল না। আল্লাহ তাআলা সূরা তলাকের 4 নং আয়াতে ইরশাদ করেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তার সকল কাজ সহজ করে দিবেন। সূরা আনফালের 29 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভয় করে চলো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম। এবং তোমাদের অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন, তোমাদেরকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহর অনুগ্রহ অত্যন্ত অসীম। সূরা আরাফের 96 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ। যদি জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। তাহলে আমি জমিনের এবং আসমানের সকল নিয়ামতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। সূরা আলে ইমরানের 120 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করো তাহলে তোমাদের শত্রুরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সূরা বাকারার 223 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাকুম মুলাকু। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং জেনে রাখো তোমরা আল্লাহ তাআলার সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। অবাশশিরিল মুমিনিন। যারা ঈমানদার মুমিন তাদেরকে আপনি সুসংবাদ দেন।